আসসালামু আলাইকুম। অনেকে বলতেছিলেন যে ভাই বড় খামারের ভিডিও দিতেছেন না কেন। আসলে ভাই বড় খামারের ভিডিও দিব কি নিয়ে, মূলত বড় খামারে কোনো প্রকার পাখি নেই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পাখি একেবারেই নেই, একটা পাখিও নাই, একেবারে খামার একেবারে শূন্য, একেবারে খালি। এর জন্য আপনাদের কোনো প্রকার ভিডিও দিতে পারতেছি না। তারপর আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছিলেন, এর জন্য আপনাদেরকে আমি দেখালাম ভিডিওতে আসলে এখানে কোনো পাখি নাই, এর জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। খুব শীঘ্রই এখানে পাখি উঠাবো এবং আপনাদেরকে আবারও পুনরায় ভিডিও দিব। দেখতে পাচ্ছেন এই খামারে কিছু ওষুধ রয়ে গেছে, এগুলো ওষুধ এখন ব্যবহার করা হয়নি, ফুল ওষুধ এখানে রয়ে গেছে। দেখতেছেন আমার বাইরে থেকে আমার খামারটা দেখা যাচ্ছে। এটা মোটামুটি এখানে মোটামুটি 3000 3500 পাখি পালন করা যায়, ডিমের পাখি, এবং বোর্ডিং করলে 500,000 পাখি এখানে বোর্ডিং করা যাবে অনায়াসে। এটা মূলত আমাদের বাড়ির পিছনে খামারটা। এটার ভিডিও যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অনেক আগে থেকে, তারা অবগত আছেন যে পিছনে আমার খামারটা এটা কতটুকু এবং এখানে আমি পাখি পালন করি কী পরিমাণ। আসলে মূলত এই খামারে যদি গরমের ভিতরে পাখি পালন করা হয়, তাহলে দেখা যাচ্ছে পাখির অনেকটা গ্রোথ ভালো থাকে, পাখি খাবারের রুচি ভালো থাকে, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এটা মূলত বাড়ির সামনে, এটা অনেক আগের একটা ভিডিও। এখান থেকে পাখি সবগুলো বিক্রি করে দিয়েছি। মূলত আসলে আরেকজন প্রশ্ন করেছিলেন ভাই কোয়েল পাখি কি ভ্যাকসিন করা লাগে কিনা। আসলে কোয়েল পাখি ভ্যাকসিন আপনি চাইলে করতে পারেন, না করতে পারেন। সবচেয়ে বেটার আপনি যদি ভ্যাকসিনগুলো করেন তাহলে শিডিউল অনুযায়ী করতে হবে, একটা করবেন একটা করবেন না, তাহলে হবে না। আপনি যদি ভ্যাকসিন অ্যাকচুয়ালি করতে চান তাহলে আপনাকে সবগুলো ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনের শিডিউলটা হচ্ছে আপনার 7 থেকে 10 দিনের ভিতরে রানীক্ষেতের ইনিশিয়াল যে ভ্যাকসিনটা আছে এটা করতে হবে, এবং 12 থেকে 15 দিনের মধ্যে আপনার গাম্বুর ভ্যাকসিনটা করতে হবে। এরপরে আপনার 26 থেকে 27 দিনের ভিতরে আপনার করতে হবে রানীক্ষেত বুস্টার ডোজ। এরপরে 45 দিন পর পর আপনার একটা করে রানীক্ষেতের বুস্টার ডোজ করে দিতে হবে। এবারে যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন ভ্যাকসিন, তাহলে আপনি শুরুতে একটা করবেন। যদি না করতে পারেন তাহলে আপনার ভ্যাকসিন করার দরকার নাই। আসলে শীতের ভিতরে পাখি যদি ভ্যাকসিন করেন, দেখা যাচ্ছে রানীক্ষেত অন্যান্য রোগ থেকে পাখিগুলো বেঁচে থাকবে। কৃমি যে কোর্সটা আছে, আপনার যদি ভ্যাকসিন করেন তাহলে কৃমি কোর্সটা আপনার সঠিক সময় সঠিক নিয়মে করতে হবে। মূলত কৃমি কোর্সটার নিয়ম হচ্ছে আপনার 50 দিন বয়সে আপনি পাখিকে কৃমি ডোজ করবেন। এটা মূলত হচ্ছে আপনি যে কোনো একটা মেডিসিন দিয়ে করতে পারেন, যেমন প্যারাভেট আছে, তারপরে হচ্ছে আপনার এবিনেক্স আছে, ভালো একটা কোম্পানি ওষুধ আপনারা করবেন। কিন্তু অবশ্যই কৃমি কোর্স করার আগে আপনারা অবশ্যই একজন সঠিক এবং সুপরামর্শদারির কাছে পরামর্শ নিয়ে তারপর আপনারা পাখিগুলোকে কৃমি ডোজ করবেন। যদি আপনারা কৃমি ডোজে কোনো প্রকার ভুল করেন তাহলে আপনার পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় আপনাদের না বলে নয়, অনেকে আমার সাথে কথা বলতে চান, আমাকে ফোন দেন আমার নাম্বারে। কারণ হচ্ছে আমার নাম্বারটি আমি সবসময় ভিডিওতে দিয়ে দিই। আসলে আমাকে নাম্বারে কল দিলে আপনারা তেমন একটা পাবেন না, কারণ হচ্ছে আমাদের এখানে নেটের অনেকটাই সমস্যা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে কল দেওয়ার জন্য, কারণ ওয়াইফাই থাকার কারণে সবসময় লাইনে থাকি। কিন্তু আসলেই যদি আপনারা অফলাইনে ফোন দেন তাহলে দেখা যাচ্ছে নেটের জন্য অনেক বন্ধ বলবে। অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনি সিম বন্ধ করে রাখেন। আসলে ভাই সিম বন্ধ করে রাখি না, এটা আমাদের এখানে কিছু নেটওয়ার্ক সমস্যা, এর জন্য সিম বন্ধ বলে। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন। দেখা যাচ্ছে আপনাদের কল যদি নাও ধরতে পারে, পরবর্তীতে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আর বড় করব না। আর আপনাদের যদি আরও কোনো পরামর্শ জানার থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিব। আর আপনারা চাইলে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। আপনাদের পাখির যে কোনো সমস্যা, যে কোনো তথ্য পরামর্শ সেখান থেকে পাবেন। সেটা হচ্ছে কোয়েল পাখি পালন এবং পরামর্শ কেন্দ্র জামালপুর। আপনারা ফেসবুকে সার্চ করলে পারবেন। তারপরে আমি ডেসক্রিপশন বক্সের নিচে আমার এই গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।